হ্যালো, ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসেস। আজ আমরা আলোচনা করব সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটি ক্লাস 12-এর প্র্যাকটিক্যালে যেমন আছে তেমনই গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারে, বিভিন্ন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত। সেন্ট্রাল টেন্ডেন্সির একদম প্রথম থেকে অর্থাৎ তিনটি ভাগ, মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটি নিয়ে আমরা প্রত্যেকটি পার্টে পার্টে আলোচনা করব। তার মধ্যে পার্ট 1-এ যেটি আমরা আলোচনা করব সেটি হলো মিন বা গাণিতিক গড় নিয়ে। প্রথমেই আসি, গাণিতিক গড় কাকে বলে। কোনো রাশি তথ্যের চলকের সমস্ত রাশিকে একটি নির্দিষ্ট গড় মানে অন্তর্ভুক্ত করা হলে তাকে গাণিতিক গড় বা গড় বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট রাশি তথ্যের গড় মান নির্ণয় করাকেই আমরা গাণিতিক গড় বলবো। এটি তিনটি ভাগে বিভক্ত, যথাৎ অ্যারিথমেটিক মিন বা যৌগিক গাণিতিক গড়, 2 নম্বর হচ্ছে জিওমেট্রিক মিন বা গুণোত্তর গড়, এবং 3 নম্বর হচ্ছে হারমোনিক মিন বা বিবর্ত গড়। এর মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। এবার দেখো, অ্যারিথমেটিক মিন কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতার সবথেকে গুরুত্বপূর্ণ পরিমাপক কিন্তু যৌগিক গড়। যৌগিক গড় হলো সাধারণ অর্থে আমরা গড় বলতে যেটা বুঝি সেটাকেই বলবো। এবার সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলবো না, সমজাতীয় যে চলক রাশিগুলি আছে সে সমষ্টিগুলিকে রাশির তথ্য বা মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলে যৌগিক গড়। এক্ষেত্রে এই যৌগিক গড় প্রথম যে ধারণা দেন তিনি হচ্ছেন জ্যোতির্বিদ হিপ্পারকাস। নেক্সট আমরা করব জিওমেট্রিক মিন বা গুণোত্তর গড়। এক্ষেত্রে আমরা শুধু সংজ্ঞাগুলোই একটু আলোচনা করে দেব। যেমন এক্ষেত্রে জিওমেট্রিক মিন কী না, কোনো সমজাতীয় রাশি তথ্যের যত সংখ্যক ধনাত্মক রাশিমান থাকে ওই মানসমূহের গুণফলের সাথে যত সংখ্যক রাশি তথ্য রয়েছে তার মূলকে জ্যামিতিক গড় বলা হয়। জিওমেট্রিক মিন প্রথম ধারণা দেন স্ট্যানলি জেভন্স। পরবর্তী অংশে আসব হারমোনিক মিন বা বিবর্ত গড়। বিবর্ত গড় কাকে বলে না, সমজাতীয় রাশি তথ্যের মানগুলি পূরক মানের যৌগিক গড়ের পূরক মানকে বিবর্ত গড় বলে। এটিও স্ট্যানলি জেভেন্স প্রথম ধারণা দেন 1874 সালে। নেক্সট পর্যায়ে আমরা আসব অ্যারিথমেটিক মিনের ক্যালকুলেশন। দেখো, এখানে আমি একটি আনগ্রুপ ডেটা নিয়েছি। দুই ধরনের ডেটার আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করবো, একটা হচ্ছে গ্রুপ ডেটা এবং একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। যদি আনগ্রুপ ডেটা দেয় সেক্ষেত্রে আমরা কি করব, যেমন এখানে দেখো 12টি মাসের টেম্পারেচার ক্যালকুলেশন করতে দিয়েছি এবং এখান থেকে আমরা মিন বের করব। এক্ষেত্রে 12টি মাস আমরা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেব, পরপর তাহলে 12টি র্যাঙ্কিং হচ্ছে এবং টেম্পারেচারগুলি সাজিয়ে নেব। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা সিরিয়ালগুলো গুনে নেব, যেহেতু এখানে সিরিয়াল 12টি তাই আমাদের মোট এন সংখ্যা হচ্ছে 12। এবার আমরা যে টেম্পারেচারগুলি রয়েছে সেই টেম্পারেচারগুলি টোটাল করব। দেখো টোটাল লিখে আমি লিখেছি সামেশন অফ এক্স, অর্থাৎ 314.9। এইটি হয়েছে আমাদের পুরো যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নেব এবং তার সামেশন করব। এবার এই এক্সের মানটি যেটি রয়েছে সেটিকে এন সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো আমি এখানে করেছি 314.9, তাকে 12 দিয়ে ভাগ করেছি, তাহলে সেক্ষেত্রে আমার মিন কত বেরিয়েছে না 26.24 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এখানে আমার টেম্পারেচার দিয়েছে তাই আমি এখানে ডিগ্রি সেন্টিগ্রেড কথাটি লিখেছি। নেক্সট যে ডেটাটিতে আসব সেটি হলো গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা দু ধরনের আলোচনা করব, একটি হলো ইকুয়াল ক্লাস এবং একটি হচ্ছে আনইকুয়াল ক্লাস। প্রথমত যদি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল দেয়, অর্থাৎ দেখো এখানে আমাকে ডেটা দিয়েছে একটি দিয়েছে অ্যামাউন্ট অফ রেনফল এবং আরেকটি দিয়েছে নাম্বার অফ ইয়ার্স। অ্যামাউন্ট অফ রেনফলটিকে যেহেতু এটি গ্রুপ করা, যেটা রেঞ্জ করা আছে, তাই সেটিকে আমি ক্লাস হিসাবে ধরবো এবং যেটি নাম্বার অফ ইয়ার্স আছে সেটিকে আমি ফ্রিকোয়েন্সি হিসাবে ধরছি। এবার ক্লাসের দেখা যায় দুটি রেঞ্জ দেওয়া আছে 110 থেকে 130, 130 থেকে 150, 150 থেকে 170 এইভাবে দেওয়া রয়েছে। এদের মাঝে দেখো প্রত্যেকের গ্যাপগুলি আছে 20 করে। অর্থাৎ এবার আমি এটিকে টেবিলে সাজিয়ে নিয়েছি। প্রথমত ক্লাসটিকে আমি ক্লাস বাউন্ডারি হিসেবে নিয়েছি, রেনফল যেটাকে মিলিমিটার সেটাকে আমি ক্লাস বাউন্ডারি হিসেবে ধরেছি, পরপর সাজিয়ে নিয়েছি। এবার ক্লাস উইথ মানে হচ্ছে এই যে আপার ক্লাস বাউন্ডারি অর্থাৎ 130 এবং লোয়ার ক্লাস বাউন্ডারি 110, এদের মাঝের বিয়োগফল কত, এদের মাঝে গ্যাপিংটা কত, এই গ্যাপটাকেই আমরা বলবো ক্লাস উইথ, অর্থাৎ দুটি ক্লাসের মধ্যে গ্যাপ কত।
নেক্সট যেটি ধরবো সেটি হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুকে আমরা এক্স দিয়ে ডিনোট করব। মিড ভ্যালু কী করে ক্যালকুলেশন করব না আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2। এখানে আপার ক্লাস বাউন্ডারি কোনটি না যেটি ডান দিকে রয়েছে অর্থাৎ 130, 150, 170 এগুলি প্রত্যেকটি হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি এবং বাঁ দিকে যেগুলি রয়েছে 110, 130 কম ভ্যালু এগুলি হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি কি করে মিড ভ্যালু বের করব না 110 প্লাস 130 ডিভাইডেড বাই 2। তাহলে প্রথমে আমার মিড ভ্যালু কত বেরিয়েছে দেখো 120। এইভাবে সেমভাবে আমি প্রত্যেকটি ক্যালকুলেশন করব। দ্বিতীয়টি ক্ষেত্রে কী করব 130 যুক্ত 150 তাকে ডিভাইডেড বাই 2। এবার প্রত্যেকটি মিড ভ্যালু বের করে নিলাম যাকে আমরা এক্স দিয়ে ডিনোট করব। ফ্রিকোয়েন্সি অলরেডি আমার দেওয়া রয়েছে, এখানে নাম্বার অফ ইয়ার্সটাকে আমি ফ্রিকোয়েন্সি দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি পরপর ফ্রিকোয়েন্সিগুলিকে সাজিয়ে নিয়েছি। এবার আমাকে বের করতে হবে এফএক্স ভ্যালু। এফএক্স ভ্যালু কি? এফএক্স ভ্যালু হচ্ছে এই যে প্রত্যেকটি ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রত্যেকটি মিড ভ্যালুকে গুণ করব। অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেখো 3 রয়েছে, তাই 3 ইন্টু প্রথম ক্লাসের যে মিড ভ্যালু 120, তাহলে 3 ইন্টু 120 করলে কত হবে আমার 360। দ্বিতীয়টির এফএক্স ভ্যালু কত হবে 8 ইন্টু 140, তাহলে কত বেরিয়েছে 1120। এইভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আমি গুণ করবো, যেমন 10 থেকে 160, 5 সঙ্গে 180 এরকম গুণ করে করে এই প্রত্যেকটি এফএক্স বের করব। এবার তারপরে আমার কি কাজ হচ্ছে না প্রত্যেকটি ফ্রিকোয়েন্সিকে আমি যোগ করব, যেটাকে আমি আগে এন হিসেবে দেখিয়েছিলাম। সামেশন অফ এফও লিখতে পারো, আবার এনও লিখতে পারো। প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি যোগ করে এখানে আমার এসেছে 30 এবং তারপরে এসেছে সামেশন অফ এফএক্স। এফএক্সের ক্ষেত্রে কী আছে না সামেশন অফ এফএক্স আমার 48220 অর্থাৎ 4820 ভ্যালু বেরিয়েছে। এবার আমি বের করব মিন ভ্যালু। মিন ভ্যালু কী করে বের করব? মিন ভ্যালুর সূত্র হচ্ছে সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ, এটাকে তোমরা ক্যাপিটাল এন হিসাবেও লিখতে পারো। সামেশন অফ এফএক্স আমার কত বেরিয়েছে 4820, তাকে বসিয়ে দিলাম এবং নিচে সামেশন অফ এফ সমান কত বেরিয়েছে 30। তাহলে 4820কে 30 দিয়ে ভাগ করলে আসছে 160.67। এইটি হচ্ছে আমার মিন ভ্যালু। নেক্সট যেটি নিয়ে আলোচনা করব আনইকুয়াল ক্লাস। অনেক সময় অ্যারিথমেটিক মিন ইকুয়াল ক্লাস না দিয়ে আনইকুয়াল ক্লাসও দিতে পারে। সেক্ষেত্রে আমি কি করে বুঝবো না ক্লাস বাউন্ডারির যে গ্যাপিংটা সেটা আমি দেখব। যেমন দেখো এখানে ডেটাটি দিয়েছে 40 থেকে 80, তাহলে এর গ্যাপিং কত 40। আবার তার পরেরটা দেখো 80 থেকে 140, তাহলে তার গ্যাপিং কত 60। তাহলে প্রত্যেকটা সমান নেই, 40, 60, 210 দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু রয়েছে। এগুলিকে আমি আনইকুয়াল ক্লাস বাউন্ডারি বলবো। তাহলে এক্ষেত্রে যদি এরকম ডেটা দেয় আমি কি করব? সেক্ষেত্রে করতে হবে তোমাদের ক্লাস বাউন্ডারিগুলিকে পরপর সাজিয়ে নিলে এবার প্রত্যেকটি ক্লাস উইথ বের করবে, অর্থাৎ আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। এবার মিড ভ্যালু যেমনভাবে আগেরটা করলে সেইভাবেই বের করবে, অর্থাৎ আপার ক্লাস বাউন্ডারি যুক্ত লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2। প্রত্যেকটির মিড ভ্যালু বের করলে যেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করব। ফ্রিকোয়েন্সি অলরেডি ডেটাতে দেওয়া থাকবে, এখানে যেমন দেওয়া রয়েছে 2, 5, 11, 6, 4, 2 পরপর সাজিয়ে নিলাম এবং তাদের সামেশন করে নেব। একেবারে সামেশন অফ এফ বা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে লিখতে পারো 30। এবার বের করব আমি এফএক্স। এফএক্স যেমনভাবে এফ ছিল এবং মিড ভ্যালু বেরিয়েছে আমার এক্স, তাহলে প্রত্যেকটি এফএক্স ভ্যালু আমি বের করে নেব। এবার একইভাবে মিন কী করে সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। এখানে আমার সামেশন অফ এফএক্স কত বেরিয়েছে সব এফএক্সগুলিকে যোগ করে 9645, 9645 বসিয়ে দিলাম এবং সামেশন অফ এফ 30 বসিয়ে দিলাম। এটিকে ভাগ করলে আসছে 321.5। এবার দেখো যেমন এফএক্সটা আগে বলেছিলাম যে এফএক্সটা যদি তোমাদের বের করতে সমস্যা হয় এক্ষেত্রে একইভাবে কিন্তু বের করবে। প্রত্যেকটার এফএক্স আলাদা আলাদা। দেখো 60 আগের এক্স ভ্যালু ইন্টু এখানে এফ ভ্যালুটা রয়েছে 2, তাহলে 60 ইন্টু 2 সমান 120। এইভাবে প্রত্যেকটা, যেমন পরেরটা দেখো 5 আছে, তার আগে এক্স ভ্যালু হচ্ছে 110, তাহলে 110-এর সঙ্গে আমি 5 গুণ করে দেবো, তাহলে কত বেরোচ্ছে 550। ওকে।